নজর রাখবো বাগনানের দিকে। বাগনানের কাগজ কারখানায় টানা ৪৪ ঘন্টা ম্যারাথন তল্লাশির পর সেখান থেকে বেরোন আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার দুপুর থেকে চলছিল আয়কর তল্লাশি। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আক্তারুল খান। আক্তারুল, কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে এই ৪৪ ঘন্টা টানা তল্লাশি চালাচ্ছিল আয়কর দপ্তরের আধিকারিকরা এই বাগনানের কাগজ কারখানায়? একদমই দেখো সোনালী, যেটা হচ্ছে যে গত বুধবার দুপুর ১টা নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরা যে বরুণদার যে রয়েছে কাগজ কারখানা, সে কারখানায় হানা হিসাবে কি কারণে তারা ওই কারখানায় আইটি আধিকারিক, সেটা কিন্তু জানা যায়নি। টানা ৪৪ ঘন্টা ম্যারাথন তল্লাশি চালানোর পর আজ সকাল ৯টা নাগাদ যে আধিকারিকরা সেখান থেকে সেই কারখানা থেকে বেরিয়ে যায়। তবে কোনো কাগজ, কিছু নথি বা কোনো কিছু উদ্ধার করেছে বা বাজেয়াপ্ত করেছে কিনা সে বিষয়ে কোনো কিছু জানতে পারা যায়নি। তবে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও কোনো রকম এ বিষয়ে কিছু শুনতে চাননি। কি কারণে এই যে আয়কর দপ্তরের আধিকারিকরা টানা ৪৪ ঘন্টা তল্লাশি চালালো এবং কিছু উদ্ধার হলো কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানতে পারা যায়নি। সোনালী, একেবারে এই যে তল্লাশি অভিযান, তার মাধ্যমে কি তারা কোনো নথি বাজেয়াপ্ত করেছে? আক্তারুল, কি জানা যাচ্ছে সে বিষয়ে? দেখো সোনালী, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না যে কোনো নথি উদ্ধার হয়েছে বা কোনো কাগজ, কোনো কিছু তাদের কাছে বাজেয়াপ্ত করেছে কিনা। কারণ যে কারখানার যে মূল যে গেট, সেই গেট বন্ধ থাকার ফলে সংবাদ মাধ্যম কোনো রকম ভিতরে প্রবেশ করতে পারেনি। আয়কর দপ্তর আধিকারিকরা যখন ভিতর থেকে বেরিয়েছে, গাড়ির মধ্যেই তারা বেরিয়ে যায়, তাদের সঙ্গে কোনো রকম কথা বলা সম্ভব হয়নি। এবং তারা বেরিয়ে যাবার পরে যখন কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে যে তাদের নিরাপত্তা রক্ষী রয়েছে গেটের সামনে, তারাও কোনো রকম খুলতে চায়নি এবং ভিতরে প্রবেশ করতে দেয়নি। তাই কি কারণে যে আয়কর দপ্তরের আধিকারিকরা এই কারখানায় হানা দেয় বা টানা ৪৪ ঘন্টা যে ম্যারাথন তল্লাশি চালায়, সেই বিষয়ে কিন্তু কোনোভাবে কিছু জানতে পারা যায়নি। সোনালী, ধন্যবাদ তোমাকে আক্তারুল।